বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয় এবারের বাজেট। বিশ্বাসযোগ্যতার অভাব ও দুর্বল নীতি বিদেশি বিনিয়োগে বড় বাধা বলে মনে করে ফরেন চেম্বার। তাই ফাঁকিবাজদের করের আওতায় না এনে কর হার বাড়ানোকে চাপ হিসেবে দেখছেন তারা। অর্থ উপদেষ্টার ঘোষণার পর থেকে নানা বিশ্লেষণের মুখে 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে ব্যবসায়ীরা খুঁজে ফিরছেন সংকট থেকে উত্তরণের নানা পথ। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি মনে করে এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়, ফলে বাড়বে না কর্মসংস্থান। নানা পণ্যে বাড়তি শুল্ক আরোপে সমালোচনায় মুখর হন ব্যবসায়ীরা। বলেন, চাপ পড়বে শিল্প ও ব্যবসায়। এসএমইর জন্য বেশ কিছু চ্যালেঞ্জ এসছে। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন অ্যাডভান্স ট্যাক্সেস উইল মুভ আপ 0.25% থেকে 1%। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এসএমই কিন্তু আমাদের ফর্মাল এমপ্লয়মেন্ট একটা লার্জ চাঙ্ক এমপ্লয়মেন্ট জেনারেট করে। এইটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হবে এবং আমার ধারণা এইটা গভর্নমেন্টকে একটু ইভ্যালুয়েট করা দরকার। নন রেসিডেন্টদের যে ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা কিন্তু অনেক হাই, এটা 20%, কখনো কখনো 30%, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রস আপ করতে গিয়ে এটা 43.75 হয়ে যায়। ব্যক্তির করমুক্ত আয়সীমা না বাড়ানো ও নিয়মিত করদাতাদের বাড়তি করের বোঝার অভিযোগ করে জানানো হয়, রাজস্ব আদায় বাড়াতে প্রয়োজন শতভাগ ডিজিটাইজেশন। অভিযোগ করেন, কর ফাঁকিবাজদের ধরতে বাজেটে নেই সুনির্দিষ্ট উদ্যোগ। সেই সাথে পুঁজিবাজারে বিদেশি কোম্পানিগুলোকে তালিকাভুক্তির কথা বলা হলেও কর হারে রাখা হয়েছে শুভঙ্করের ফাঁকি। আমাদের অনেক ধরনের কোম্পানি আছে যারা ট্যাক্স না দিয়েও কিন্তু চলতে পারছেন, বিকজ দে আর ভেরি অ্যাফ্রেড অফ দ্য হ্যাসেল যে দে আর গোয়িং টু ফেস। এখন তাদেরকে ট্যাক্স নিতে আওতায় কিভাবে আনবো, সেটাই ওনাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। সিগন্যাল যদি নেগেটিভ হয়, মানুষের কিন্তু মাল্টি ইয়ার ইনভেস্টমেন্টে হেজিটেশন থাকে। লেভেল প্লেইং গ্রাউন্ড হলে আমরা এফিসিয়েন্সি দেখে যে ভালো করবে সেই সার্ভাইভ করবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। বাজেটে কিছু সংস্কারের উদ্যোগ ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করে ফিকি। যে রিফর্মগুলো আসছে ওগুলো যদি আমরা এক্সিকিউশন করি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।